এই সোশ্যাল মিডিয়ায় আপনার সরব উপস্থিতি হচ্ছে এই গত 16 বছরের মতন রাজপথে দায়িত্ব পালন করেছেন, ওই দায়িত্বের চেয়ে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনারা যখন ক্যাম্পেইন করতে যাবেন, আপনারা কিন্তু অনেক সময় খেয়াল করেন না। আমি একজন প্রার্থী হিসাবে আমি যা লক্ষ্য করেছি, প্রার্থীর সাথে উৎসাহী নেতাকর্মীরা থাকে, তারা সাধারণ মানুষকে তোয়াক্কা করে না। তার চাপে পড়ে একজন বৃদ্ধ মানুষ পড়ে যেতে পারে, একজন সামান্য গৃহস্থ যিনি হাটে বাজারে তার পণ্য সাজিয়ে বসে আছেন বিক্রির জন্য, আপনার পায়ের নিচে পড়ে ওই পণ্য নষ্ট হয়ে যেতে পারে। ধরেন একজন গৃহস্থ কিছু ডিম সাজিয়ে বসে আছে হাটের মধ্যে, আপনি প্রার্থীর সাথে গেলেন, আপনার পায়ের নিচে পড়ে ডিমগুলো ভেঙে গেল, কি হবে? আপনি তাকে কাউন্ট করছেন না। অথচ ওই কৃষকের একটি ভোট রাষ্ট্রপতিরও কিন্তু একটি ভোট, একজন শ্রমিকের একটি ভোট, ওই শ্রমিক যে কারখানায় চাকরি করে ওই কারখানার মালিকেরও কিন্তু একটি ভোট, ছাত্রের একটি ভোট, ওই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল কিংবা ভিসি প্রত্যেকেরই একটি করে ভোট। কিন্তু আপনি ওই যে সাধারণ কৃষকের ভোটকে অগ্রাহ্য করলেন কি করে? তাছাড়া অনেক শিশু বাচ্চা ছেলেরা কিন্তু আসে প্রার্থীকে দেখার জন্য, কিন্তু আমাদের উৎসাহী নেতাকর্মীদের চাপে বাচ্চারা আহত হয়, ব্যথা পায়। আপনারা এখন থেকে এগুলো খেয়াল রাখবেন। বিষয় হচ্ছে প্রতিটি মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র যে অনুভূতি, এই অনুভূতিকে আপনি ধারণ করবেন। একজন শশা বিক্রেতা একটি ছোট টেবিল সাজিয়ে শশা বিক্রয় করছে, আপনার গায়ের সাথে ধাক্কা লেগে শশার টেবিলটা যদি উল্টে পড়ে যায়, ওই দিন তার রোজগার বন্ধ, তার বাড়িতে অপেক্ষা করছে, তার স্ত্রী সন্তানরা অপেক্ষা করছে। সে শশা বিক্রির পরে যে টাকা রোজগার করবে তা দিয়ে চাল ডাল আটা তেল নুন কিনে বাড়ি যাবে, রান্না হবে, তারপরে তারা খাবে, এবং হয়তো বৃদ্ধ বাবা মা অপেক্ষা করছে, সন্তান ওষুধ দিয়ে ঘরে ফিরবে। আপনার কারণে ওই শস্য বিক্রেতা ওই দিনের রোজগার কিন্তু নষ্ট হয়ে গেল। আপনার কাছে কিছু নাও মনে হতে পারে, আপনি হয়তো একটি বড় ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু শশা বিক্রেতার ওই টেবিলের দৈর্ঘ্য পুস্তের মধ্যেই তার ব্যবসা প্রতিষ্ঠান। ওই ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি উল্টে ফেলে দেন, সে আপনাকে ভোট দেবে? আমাদের নেতা জনাব তারেক রহমান এই সাধারণ মানুষের ছোট ছোট অনুভূতিগুলোকে উপলব্ধিতে আনার জন্য বলেছেন। তাদের জীবনের গল্পগুলো খুব সংক্ষিপ্ত, সুখের গল্প অত্যন্ত ছোট এবং দুঃখের গল্পগুলো কিন্তু অত্যন্ত ছোট। আপনি তার সুখের কারণ হতে পারেন খুব অল্পতেই, কষ্টের কারণও হতে পারেন খুব অল্পতেই। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে আবারও বলছি, সোশ্যাল মিডিয়ায় আজকে থেকে আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তা না হলে সোশ্যাল মিডিয়া দিয়ে পুরো জাতিকে তারা বিভ্রান্ত করার একটি সুযোগ পেয়ে যাবে। আমরা আমাদের দলকে এই ঝুঁকিতে যাতে না ফেলি, তার জন্য আমরা মনে করি গত 16 বছর আমাদের দায়িত্ব ছিল একরকমের। রাজপথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, হরতাল করেছেন, মিছিল করেছেন, অবরোধ করেছেন, কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়ায় আপনার সরব উপস্থিতি হচ্ছে এই গত 16 বছরের মতন রাজপথে দায়িত্ব পালন করেছেন, ওই দায়িত্বের চেয়ে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই জন্য আমরা